হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকের ভিডিওতে আমি আমার স্কিন কেয়ার জার্নি শেয়ার করব। যারা আমার চ্যানেলকে অনেক দিন ধরে ফলো করো তারা আশা করি জানো যে আমার স্কিনের অবস্থা কতটা খারাপ ছিল বেশ কয়েক মাস আগে, বাট এখন আমার স্কিনে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো কীভাবে এই ইমপ্রুভমেন্টটা হলো সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকেই আমি বলি, 2022-এর মার্চ এপ্রিল নাগাদ আমার পিসিওএস ধরা পড়ে। আর তার আগের থেকেই কিছু আমার হেলথ ইস্যুসের জন্য মেডিসিনস চলছিল। দেন আমার পিসিওএসের মেডিসিন স্টার্ট হয়। অলমোস্ট সব কিছু মিলিয়ে আমার 9 মাস মেডিসিনস চলে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মেডিসিনস চলাকালীন প্লাস মেডিসিনস বন্ধ হওয়ার পরও আমার ইররেগুলার পিরিয়ডসের প্রবলেম ছিল। আর আমার মনে হয় যে মেডিসিনসের এফেক্ট আর ইররেগুলার পিরিয়ডসের প্রবলেমের সব মিলিয়েই আমার স্কিনে সেটা এফেক্ট করে, আমার যতদূর ধারণা। 2022-এর নভেম্বর নাগাদ আমি আমার স্কিনে একটা চেঞ্জ লক্ষ্য করি। সেটা হচ্ছে টি জোন এরিয়াতে আমার ছোট ছোট বাম্পস আর ছোট ছোট পিম্পলসের মতন হচ্ছিল, যেটা আমার 2023-এর এপ্রিল মে নাগাদ আমার স্কিনে সেটা পিম্পলসে পরিণত হয়। খুবই বাজে অবস্থা হয়েছিল সেই টাইমটায়। অতিরিক্ত পিম্পলস হচ্ছিল, প্লাস কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আমার স্কিনে স্যুট করেনি। আমি তখন নতুন নতুন স্কিন কেয়ার প্রোডাক্টও ট্রাই করতাম যদি কিছু আমার স্কিনে কাজ করে যায়, যদি আমার এই অ্যাকনে পিম্পলসের প্রবলেমটা কমে যায়, বাট কোনো কিছুতেই সেরকম কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। আর আমি আমার এরিয়াতে যত রকম ডার্মাটোলজিস্ট আছে আমি তাদেরকে দেখাইনি, কারণ এর আগে কিছু স্কিন প্রবলেমসের জন্য আমি তাদেরকে দেখিয়েছিলাম, বাট আমার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি তাদের ট্রিটমেন্টে। তো আমি সেই জন্য আর কোনো ডার্মাটোলজিস্ট দেখাইনি। আর 2023-টা আমার এরকমভাবেই চলেছিল। এরকম অ্যাকনে পিম্পলস হতো, আবার কমে যেত, আবার হতো, বাট পুরোপুরি কখনোই কমছিল না। তো এইভাবেই আমার 2023-টা কাটানোর পর আমি এই বছর 2024-এ জানুয়ারিতে এসে ঠিক করি যে না, আমাকে একটা ভালো ডার্মাটোলজিস্ট দেখাতে হবে, কারণ আমার এই প্রবলেমটা পুরোপুরি ইন্টারনাল আমার যতদূর মনে হচ্ছিল। তো সেই জন্য আমি একটা ভালো ডার্মাটোলজিস্ট দেখাতে যাই। সেটা হচ্ছে কলকাতায় যে ট্রপিক্যাল হসপিটাল রয়েছে পুরোপুরি স্কিনের জন্য, সেই হসপিটালে আমি যাই দেখাতে, যেটা কলকাতা মেডিকেল কলেজেরই একটা পার্ট। তো সেখানে আমি যাইছিলাম জানুয়ারির মিডিলে মেবি। তো ওখানকার ডাক্তার আমাকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস দেয় আর কিছু মেডিসিনস দেয় খাওয়ার জন্য, আর কিছু স্পট ট্রিটমেন্ট দেয়। তো এটাই ছিল। দেন 1 মাস বাদে সে আমাকে আবার যেতে বলে। তো আমি ফেব্রুয়ারি মাসে যখন গেছিলাম তখন আমার স্কিনে অলমোস্ট কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছিল, পুরোপুরি ইমপ্রুভমেন্ট হয়নি। তো ফেব্রুয়ারি মাসে যখন আমি গেলাম, তো তখন আমি ডক্টর যা যা আমাকে স্কিন কেয়ার প্রোডাক্টস দিয়েছিল আর মেডিসিন দিয়েছিল সেগুলোই আমাকে কন্টিনিউ করতে বলেছিল যখন আমি গেছিলাম ফেব্রুয়ারি মান্থে দেখানোর জন্য। তো আমাকে সেটাই বলেছিল যে ওগুলো আমি কন্টিনিউ করতে পারি। আমাকে কোনো ময়শ্চারাইজার উনি দেয়নি, বাট আমি একটা ময়শ্চারাইজার ইউজ করতাম, সেটা হচ্ছে সেটাফিলের একটা ময়শ্চারাইজার ছিল, সেটা আমি ইউজ করতাম। তো ওটা তো আমি শীতকালে ইউজ করতাম, বাট ফেব্রুয়ারির পর থেকে তো গরমকাল পড়ে যায়, তো তখন তো আমি সেটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবো না। সেই জন্য আমি ওনার থেকে একটা ময়শ্চারাইজারের সাজেশন নিয়ে এসেছিলাম, তো সেটাই আমি ইউজ করেছিলাম। তো এটাই শুধু নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল যেটা উনি আমাকে দিয়েছিল ফেব্রুয়ারি মান্থে। মার্চে যেতে বলে, তো 1 মাস বাদে বাদেই ওনারা আর কি ভিজিট করতে বলে। তো মার্চ মাসে যখন আমি গেছিলাম তখন আমার স্কিনে অলরেডি অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে গিয়েছিল। আর উনি আমাকে ফেব্রুয়ারি মান্থে একটা ক্রিম দিয়েছিল, যেটা হচ্ছে অ্যাকনের যে স্পট যাচ্ছিলো, অ্যাকনের মার্কস যেটা হচ্ছিলো, সেটাকে ট্রিট করার জন্য উনি একটা আমাকে ক্রিম দিয়েছিল স্পট ট্রিটমেন্ট হিসেবে, সেটা আমাকে ইউজ করতে হতো। আর উনি যা যা স্কিন কেয়ার প্রোডাক্টস দিয়েছিল আমাকে বলেছিল যে সেগুলোই আমি কন্টিনিউ করতে পারি। তো কমে যাওয়ার পর আমি অলমোস্ট অনেকটা কমে যাওয়ার পরও আমি সেগুলোই কন্টিনিউ করতে থাকি। জাস্ট স্পট ট্রিটমেন্ট যেগুলো ছিল সেগুলোকে আমি স্টপ করে দিয়েছিলাম, কারণ অ্যাকনে পিম্পলস আমার খুব একটা হতো না তারপর। আর কিছু ডার্ক স্পটস ছিল, বাট ওগুলো আপনাপনি কমে গিয়েছিলো। তো আমি আর স্পট ট্রিটমেন্টগুলো ইউজ করিনি, জাস্ট যে স্কিন কেয়ার প্রোডাক্টস লাইক সানস্ক্রিন আর যা ময়শ্চারাইজার্স দিয়েছিল সেগুলোই আমি ইউজ করতাম। আর ওই হসপিটালে অনেক ডক্টরস একসাথে বসে, আর সিকিউরিটিরা পেশেন্টসদেরকে না ভাগ করে দিয়ে এক একজনকে এক এক দিকে পাঠিয়ে দেয়। তো
আমি যে ডক্টরকে এখন দেখাচ্ছি পরের মান্থে গিয়েও যে আমি সেই ডক্টরকেই দেখাবো তার কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না। বাট আমি কোনো না কোনোভাবে আমি সেম ডক্টরকেই দেখিয়েছি, কোনো না কোনোভাবে আমি চলে যেতাম যে ডক্টরকে আমি দেখাতাম, তো আমি তাকেই দেখিয়েছি। বাট সিকিউরিটিরা কিন্তু অন্যদিকে পাঠিয়ে দেওয়ারই চেষ্টা করে আমি যতদূর দেখেছি। তো আমি সাজেস্ট করবো যে যদি কেউ যাও ওই হসপিটালে দেখাতে, তো প্রেসক্রিপশানে তো ফার্স্ট দিন তোমরা যাকে দেখাচ্ছ, যে ডক্টরকে দেখাচ্ছ, তার নামটা প্রেসক্রিপশানে লিখে নিয়ে আসার জন্য আমি সাজেস্ট করবো। তাহলে সেম ডক্টর দেখানোর চান্স থাকে। কারণ তুমি একটা মান্থে একটা ডক্টরকে দেখাচ্ছ আর পরের মান্থে গিয়ে যদি ডক্টরটা চেঞ্জ হয়ে যায় তো অনেকটাই প্রবলেম হয়, কারণ স্কিন কেয়ার প্রোডাক্টও ওনারা চেঞ্জ করে দেয়। তো আমার মনে হয় না যে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট ট্রাই করতে করতে আবার অন্য স্কিন কেয়ার প্রোডাক্ট ট্রাই করা ভালো হবে বলে, কারণ সেগুলো পুরোপুরি ফার্মেসি স্কিন কেয়ার প্রোডাক্ট হয়। আর স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু একটু দামিও হয়। ওনারা যেসব স্কিন কেয়ার প্রোডাক্ট বা মেডিসিনস দেয় সেগুলো একটু দামিও হয়। তো এটাই আমি সাজেস্ট করবো যে ডক্টরের নামটা লিখে নিয়ে আসার জন্য। এপ্রিল মান্থে আবার গিয়েছিলাম, আর এপ্রিল মান্থে যখন আমি গেছিলাম তখন আমি যেই ডক্টরকে দেখাতাম ডক্টর সেদিনকে আসেনি। তো তখন আমাকে অন্য একটা ডক্টরের কাছে ওখানকার সিকিউরিটি পাঠিয়ে দিয়েছিল। বাট আমি সেই ডক্টরের আমাকে যেসব স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়েছিল সেই ডক্টর, আমি সেগুলো আর কিনিনি, কারণ সেগুলো পুরোপুরি নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট। আর আমার আগের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে যখন আমার পুরোপুরি ইমপ্রুভমেন্ট হয়েই গেছে, তো আমি নতুন আবার কেন স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে যাব বা ইউজ করব। তো সেই জন্য আমি সেই ডক্টরের স্কিন কেয়ার প্রোডাক্ট ট্রাই করিনি। আমাকে আগের ডক্টর যেসব স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়েছিল সেগুলোই আমি এখনও অবধি কন্টিনিউ করি। আর তো এটাই ছিল আমার ওখানকার এক্সপিরিয়েন্স। আর ওই হসপিটালে মানডে আর থার্সডে করে মেয়েদের দেখে। আর ওখানের টাইমিংটা অনেক সকাল সকালই যেতে হয়, কারণ ওখানে প্রচুর পেশেন্টস আসে, প্রচুর পেশেন্টস দেখায়। তো ওই জন্য আমার মনে হয় যে সকাল সকাল যাওয়াটাই বেটার। তো এটাই ছিল আমার ওখানকার এক্সপিরিয়েন্স আর আমার স্কিন কেয়ার জার্নি। ওখানকার ডক্টর আমাকে পার্টিকুলার কোনো খাওয়ার কিছু বারণ করেনি যে তুমি এটা খেতে পারবে না বা ওটা খেতে পারবে না। বাট পিসিওএসের কারণে আমার অনেক কিছু খাওয়ার বারণ ছিল, প্লাস আমাকে একটা প্রপার ডায়েট মেনটেন করতে হতো। তো সেই কারণে আমি এখনও অবধি সেসব ডায়েটই মেনটেন করে চলি। যতটা মানে বারণ করা জিনিস না খেয়ে থাকা যায় আমি অতটাই কন্ট্রোল করি। আগে খুবই স্ট্রিক্টলি কন্ট্রোল করতাম, বাট এখন আমি অতটা করি না। বাট স্টিল আমি চেষ্টা করি যে অ্যাভয়েড করার, জাঙ্ক ফুড, সুগারি ফুড এসব খাওয়া কন্ট্রোল করে চলি। আর আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো শেয়ার করে দিচ্ছি যে আমি কী কী ইউজ করেছিলাম ডিউরিং দ্যাট টাইম। ওখানকার ডক্টর আমাকে এই ফেস ওয়াশটা দিয়েছিল, যেই ফেস ওয়াশটা আমার স্কিনে স্যুট করেনি। আমার স্কিনে একটা বার্নিং সেন্সেশন ফিল হতো এই ফেস ওয়াশটা ইউজ করলে। তো আমি এই ফেস ওয়াশটা ইউজ করা স্টপ করে দিয়েছিলাম। দেন আমি সিম্পলের ফেস ওয়াশ ইউজ করতাম, যেটা আমার স্কিনে সবথেকে বেশি ভালোভাবে স্যুট হয়। তো আমি এটাই ইউজ করতাম। আর উনি ময়শ্চারাইজারের জন্য দিয়েছিল আমাকে ওসি জেল, কসমো ওসি জেল ময়শ্চারাইজার, যেটা অয়েলি স্কিনের জন্য বেশ ভালো, কারণ ওটা একটা টোটালি অয়েল ফ্রি ময়শ্চারাইজার। আর সানস্ক্রিনের জন্য দিয়েছিল প্রিভেন্ট সানস্ক্রিন, যেটা একটা ম্যাট ফিনিশ দেয় আর একটু সিলিকনি সানস্ক্রিনটা। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।